রাত তখন ঠিক ২টা। চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু দূরের কুকুরের ডাক শোনা যাচ্ছে। রাফি গভীর ঘুমে ছিল। হঠাৎ তার ফোনটা কাঁপতে শুরু করল। আননোন নাম্বার। রাফি আধো ঘুমে ফোনটা হাতে নিল, কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে কিছুক্ষণ কোনো শব্দ নেই। তারপর খুব ঠান্ডা ধীর একটা কণ্ঠ। তুই একা আছিস, তাই না? রাফির ঘুম একদম উড়ে গেল। কে বলছেন? পেছনে তাকাস না। রাফির বুক ধরফর করতে লাগলো। কেন? কারণ তোর পেছনে আমি দাঁড়িয়ে আছি। রাফির শরীর জমে গেল। ঘরের বাতিটা তখনও জ্বলছে, কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে। সে ধীরে ধীরে পেছনে তাকাতে যাচ্ছিল। হঠাৎই লাইট নিভে গেল। ঘরটা অন্ধকারে ডুবে গেল, শুধু ফোনের স্ক্রিনের আলো। বললাম না, তাকাস না। রাফি এখন পুরো কাঁপছে। আপনি কে? কি চান? ওপাশ থেকে ধীরে ধীরে শব্দ এলো। তুই আমাকে চিনিস? ঠিক 1 বছর আগে। এই কথাটা শুনে রাফির মাথায় একটা স্মৃতি ঝলসে উঠল। 1 বছর আগে একটা বৃষ্টির রাত, রাস্তার পাশে একজন লোক আর তার নিজের ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত। না না, আমি কিছু করিনি। মিথ্যে বলছিস। ঠিক তখনই দরজাটা কট করে খুলে গেল। রাফি তাকিয়ে দেখল দরজার বাইরে কেউ নেই, কিন্তু ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকছে। তার শ্বাস ভারী হয়ে উঠছে। আজ তোর পালা। হঠাৎ কলটা কেটে গেল। ঘরটা আবার একদম চুপ। রাফি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, তারপর সাহস করে ধীরে ধীরে পেছনে তাকালো। কেউ নেই। সে হাঁপ ছেড়ে বাঁচল। সবই মনের ভুল, আমি বেশি ভাবছি। সে বিছানায় বসে পড়ল। ঠিক তখনই ফোনটা আবার কাঁপল। রাফি নিচে তাকালো। স্ক্রিনে যা দেখল তা দেখে তার বুক থেমে যাওয়ার মতো অবস্থা। রাফি কলিং। তার নিজের নাম, নিজের নম্বর, নিজেই তাকে কল করছে। তার হাত কাঁপতে লাগলো। ফোনটা মাটিতে পড়ে গেল, কিন্তু কলটা নিজে থেকেই রিসিভ হয়ে গেল। ফোনের স্পিকারে এবার যে কণ্ঠটা শোনা গেল, সেটা তার নিজের কণ্ঠ। পেছনে তাকাস না। রাফির শরীর শক্ত হয়ে গেল, কারণ এবার তুই বুঝবি কেমন লাগে। ধীরে ধীরে রাফি পেছনে তাকালো। অন্ধকারের মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে, তার নিজের মতো দেখতে। চোখ দুটো